নমস্কার। এখন শুরু হচ্ছে ভূত দক্ষিণের পরবর্তী এবং নতুন গল্প আয়নার ওপারে যে থাকে। সৌম্য ক্লাস 11-এর ছাত্র। পড়াশোনার জন্য তার মামার বাড়িতে এসে উঠল। সৌম্যর তার মামার বাড়িতে এসে থাকার কিছু কারণ ছিল, যেমন তার মা কর্মজীবী এবং বাবা অসুস্থ। মা যেহেতু কর্মজীবী, তাই সৌম্যর ওপর খুব একটা নজর রাখতে পারেন না ওর মা। এতে সৌম্যর পড়াশোনায় কিছু কিছু ক্ষতি হয়, যেটা সৌম্য যখন ক্লাস 10-এ পড়ে তখন বুঝতে পারা যায়। এছাড়াও তার মামার বাড়িতে এসে থাকার আরও একটা কারণ হলো সৌম্যর স্কুলটা তার মামার বাড়ি থেকে একটু কাছে, কিন্তু তার নিজের বাড়ি থেকে একটু দূরে, যার জন্য ক্লাস 10টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যখন নতুন ক্লাস শুরু হলো তখন সৌম্য তার মামার বাড়িতে এসে উঠল। বাড়িটা একটু নয়, বেশ পুরনো। বড় বড় ঘর, বড় বড় জানলা, বড় বড় দরজা, ঠিক যেন আগেকার জমিদার বাড়ি। বাড়িটার মধ্যে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটা অদ্ভুত নীরবতা সবসময় যেন ওই বাড়িটাকে ঘিরে থাকে। সৌম্যর ঘরটা ছিল দোতলায়, আর ঘরের একপাশে ছিল একটা বিশাল জানলা। জানলাটা সৌম্যর বেশ ভালোই লেগেছিল। রাতের বেলা সুন্দর হাওয়া দিত, বেশ ভালোই লাগতো ওর। কিন্তু ঠিক ওই জানলার পাশেই ছিল একটা পুরনো আয়না, কাঠের ফ্রেমে খোদাই করা অদ্ভুত নকশা। প্রথম দিনেই মামি তাকে সব দেখিয়ে বুঝিয়ে নিল। আসো সৌম্য, ভেতরে আসো। এই দেখো, এইটি হচ্ছে তোমার ঘর। চিন্তা করো না, এত বড় বাড়ির মধ্যে এই ঘরটা কিন্তু একেবারে ধারের। পশ্চিম কোণের এই ঘরটা খুব বড়। আশা করি তোমার সমস্ত জিনিসপত্র বেশ ভালোভাবেই এখানে থেকে যাবে। তা তুমি একটু মানিয়ে গুছিয়ে সমস্ত কিছু দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে মামি, এখানে তো সব ঠিকঠাকই আছে, আর বাকিটা যা লাগে সেটা আমি করে নেব। ঘরে সমস্ত খাট, বিছানা, আলমারি, যা যা আসবাবপত্র রয়েছে সবই তুমি ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ বাছা, এই আয়নাটি থেকে একটু সাবধান থেকো, কেমন? না, সেরকম কিছু নয়। আসলে জানোই তো, আমরা ছোট থেকেই জেনে এসেছি যে রাতের বেলা আয়নার দিকে বেশি দেখতে নেই। তাই বলি কি, তুমি রাত করে না আয়নাটার দিকে একদমই তাকাবে না। কেন কেন, আয়নাটা কি এমন আছে? আসলে বলে না যে রাতের দিকে আয়নায় তাকালে ওই তেনাদের দেখা যায়, সেই জন্যই বললাম রাত করে আয়নাটার সামনে দাঁড়িয়েও না, কেমন? আচ্ছা, আসছি তাহলে। আচ্ছা আচ্ছা, তোমাকে আরো তো চিন্তা করতে হবে, তাকাবো না ওটা। সৌম্য ওর মামির কথায় কান নাড়িয়ে হেসে উড়িয়ে দিল। তারপর বেশ কিছুদিন ভালোই চলল। সৌম্য বেশ মেধাবী ছাত্র ছিল। মাধ্যমিকে সে স্টার মার্কস নিয়ে পাশ করে এবং তার নিজের স্কুলে দ্বিতীয় হয়। অনেক রাত অবধি পড়াশোনা করত। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ এক রাত্রে পড়াশোনা করতে করতে প্রায় 1টা বেজে গেল সৌম্যর। আর সেই দিনকেই সৌম্যর চোখে পড়ল প্রথম অস্বাভাবিকতা। হঠাৎ সৌম্যের চোখ পড়ল আয়নার দিকে। সে দেখল নিজের প্রতিবিম্ব, কিন্তু একটু অদ্ভুত। তার চোখ যেন একটু দেরিতে নড়ছে। সে হাত তুলল, কিন্তু আয়নার ভেতরের সে একটু পরে হাত তুলল।
প্রথমটা সৌম্য কিছু বুঝতে পারেনি, কিন্তু তারপর সৌম্যর শরীর ঠান্ডা হয়ে এলো। পরদিন সে নিজেকে বোঝালো, না না, ভুল দেখছি। এত পড়ার চাপ ক্লান্তির জন্যই হচ্ছে হয়। কিন্তু সেই রাতেই আবার, এইবার সে স্পষ্ট দেখল সে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার ভেতরের সৌম্য হাসছে। আর এই হাসি তার নিজের না। সৌম্যের হৃৎপিণ্ডের ধুকপুকুনি বাড়তে থাকলো। সৌম্য চিৎকার করে উঠল। না, এই ঘটনার পর থেকে সৌম্যর মধ্যে কিছু কিছু অস্বাভাবিকতা আসতে থাকে। সে অল্প অল্পতেই ভয় পায়, চমকে ওঠে, হাত কাঁপে। এরপর তৃতীয় রাত, ঠিক রাত 10টার সময় সৌম্য ওর বিছানার ওপর বই নিয়ে পড়ছে আর মাঝে মাঝে আয়নাটা দিয়ে তাকাচ্ছে। সৌম্যকে দেখে মনে হচ্ছে না ওর পড়ায় আজ মন আছে বলে। ঠিক সেই সময়তেই মামি এসছে খাবার দিতে। মামি এসে দেখলো যে সৌম্য বিছানার উপর বসে চুপচাপ বই পড়ছে, কোনো নড়চড় নেই, আর একবার করে বইয়ের দিকে তাকাচ্ছে, একবার করে আয়নার দিকে তাকাচ্ছে। তখন মামি খাবারটা নিয়ে ঘরে ঢুকলো। ঢুকে সৌম্যর কাঁধে হাত রাখলো। হাত রাখতেই সৌম্য চমকে উঠেছে। কি হলো, চমকে উঠলে কেন? আমি তোমার খাবার এনেছি, খেয়ে নাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু কি হয়েছে নাকি বলো তো? কাল থেকে লক্ষ্য করছি তুমি যেন একটুতেই চমকে উঠছো, কিছু একটা থেকে ভয় পাচ্ছ। আর আমি এখন যখন একটু আগে ঢুকছিলাম তোমার ঘরে, দেখলাম তুমি বারবার আয়নার দিকে তাকাচ্ছ। তোমাকে আমি না সেদিন বারণ করেছিলাম যে আর রাতের দিকে ওই আয়নাতে তাকাবে না? তুমি কি আমার কথা শোনোনি? তাকাবে না কিন্তু। না না, তাকাই নেই, কিছু হয়নি, তুমি যাও, আমি পড়বো এখন। মামি ঘর থেকে বেরিয়ে গেল। এরপর যে 2-3 ঘন্টা সৌম্যর কিভাবে কেটেছে জানি না, কিন্তু ঠিক যখন ঘড়িতে 1টা বাজবে করছে, তখন সৌম্য মনের মধ্যে সাহস সঞ্চয় করতে বসল। সৌম্য ঠিক করেই নিয়েছে, আজ যাই হয়ে যাক সে আয়নার সামনে থেকে নড়বে না, সে ভয় পাবে না। সে সাহস করে আয়নার সামনে দাঁড়াবে। তারপর ঠিক যখন 1টা বাজলো, সৌম্য সাহস করে আয়নার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ আয়নার ভেতরের সৌম্য নিজে থেকেই কথা বলে উঠল। কি রে, তুই আমাকে চিনিস নাকি? সৌম্য এক পা পিছিয়ে গেল। কে তুমি? চিনি না তো। আমি তো তুই, কিন্তু আসলটা আমি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, সাথে সৌম্যর সারা শরীরও। এরপর আয়নার ভেতরের ছেলেটা ধীরে ধীরে এগিয়ে এলো সৌম্যর কাছে। এটা একটা দরজা। বহু বছর আগে এখানে একটা ছেলে মারা গিয়েছিল, তার আত্মা এখন এখান থেকে বেরোতে পারেনি, তাই সে নতুন কাউকে খোঁজে। সৌম্যর সারা শরীর কাঁপতে শুরু করলো। কিরে, তুই কি চাস? তোর জায়গাটাও কি এবার? সেদিন থেকে সৌম্যের মধ্যে পরিবর্তন আসতে লাগলো। সে আয়নার দিকে তাকাতে ভয় পায়, আয়নার কাছে যেতে ভয় পায়, এমনকি নিজেকে দেখতেও সে ভয় পায়। তার নিজের ছায়াই যেন এক অদ্ভুত বিভীষিকা হয়ে তাকে গিলে খেতে আসে। কিন্তু আয়নাটা যেন নিজের থেকেই তাকে বারবার নিজের কাছে টেনে নেয়। এরপর কিছুদিন কেটে গেল। সৌম্য খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে।
চোখের তলায় পড়েছে মোটা কালো দাগ। কি জানি, হয়তো রাত জাগার ফল। এরপর একদিন সে দেখল যে আয়নার ভেতরের সে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। না, হঠাৎ করে না, সে বিছানার উপর বসে বই পড়ছিল। বই পড়তে পড়তে হঠাৎ আয়নার দিকে তাকালো, কিন্তু সে আয়নার মধ্যে নিজেকে দেখতে পেল না। তখন সে দেখল যে আয়নার ভেতরের সৌম্যটা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আর বাস্তবের সে ঘরের ভেতরে। এরপর আরো কিছুদিন কেটে গেল। সেই দিন থেকে যে সৌম্যর জ্বর এসেছিল সেটা এখনো যায়নি। পড়াশোনা একেবারেই বন্ধ করে ফেলেছে, বই তো খুলেও দেখে না এখন আর সে। বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁপতে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। এরপর এক রাতে আবার সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ আয়না থেকে একটা হাত বেরিয়ে এলো, একটা ঠান্ডা শক্ত হাত। সৌম্যর গলাটা চেপে ধরলো। সে ছটফট করতে লাগলো। আয়নার ভেতরের ছেলেটা বলল, হ্যাঁ, আজকেই আমি বেরোবো। সৌম্য তার শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠল এবং আয়নাটাকে ধাক্কা দিল। আয়না মেঝেতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সবকিছু হঠাৎ যেন শান্ত হয়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। পরদিন সকালে মামি ঘরে ঢুকে চিৎকার করে উঠলেন, সৌম্য! সৌম্য আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ পুরো কালো, আর তার মুখে সেই অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, আয়নাটা তো ভাঙলে, কিন্তু দরজাটা তো বন্ধ করতে পারলে না। সেই বাড়ি এখন ফাঁকা পড়ে আছে, কেউ সেখানে থাকতে চায় না। কিন্তু রাতে ভাঙা আয়নার টুকরোগুলোতে মাঝে মাঝে একটা মুখ দেখা যায়, যে তোমার মতো দেখতে। রাতে আয়নার সামনে বেশি সময় দাঁড়িও না, কারণ তুমি যা দেখছো সেটা সব সময় তুমি নাও হতে পারে। আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এবং আরও লোকের কাছে শেয়ার করে দেবেন। এছাড়াও আরও নতুন নতুন গল্প এবং ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। এছাড়াও আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে যেটা কিছুটা অবাস্তব, কিছুটা অলৌকিক, এবং আপনারা যদি চান যে সেই ঘটনাটা আমাদের মাধ্যমে আরও অন্যান্য লোকেদের কাছে পৌঁছাক, তাহলে আপনারা 8942947720 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ঘটনাটা আমাদের ভয়েস করে পাঠান। আপনাদের ঘটনা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমরা সেইটার ওপর একটি নতুন ভিডিও বানাবো। নমস্কার।